আমাদের কাছে প্রায় 1500 লিটারের মতো বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ যেগুলো জব্দ করা হয়েছে, আজকে এগুলো ধ্বংস করা হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন। এই হেলমেট আর এর সংখ্যা প্রায় 15,000 বোতলের মতো, একেবারে সবার সামনে উন্মুক্ত হবে এগুলো ধ্বংস করছি। বিভিন্ন মামলায় বিভিন্ন ভাবে এগুলোকে জব্দ করা হয়। জব্দ করার পর তো আদালতের কাছে এগুলো উপস্থাপন করা হয় যে এগুলো জব্দ হয়েছে। জব্দ তালিকা পাই, তারপরে আবেদন করে এগুলো ধ্বংস করবার জন্য। তারপরে একটা পর্যায়ে এগুলো পাঠানো হয়, আমরা নিজেরাও এগুলো ধ্বংস করি। আবার কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট আইও বা সংশ্লিষ্ট দপ্তরের লোকজন আসে, তারাও আমাদের সাথে সহযোগিতা করে। আমরা এগুলো মূলত উন্মুক্ত হবে একেবারে লিস্ট ধরে ধরে এগুলো ধ্বংস করা হয়। কিছু আলামত রেখে দেওয়া হয় যেটা মাদক পরীক্ষা নিরীক্ষা করবার জন্য, আর হয়তো বা আলামত হিসেবে আদালত উপস্থাপন করবার জন্য স্যাম্পল একটু সামান্য, আর বাকি সব ধ্বংস করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমাদের দেশের যে আইন আছে, প্রচলিত আইন অনুযায়ী কিন্তু কার্যক্রমগুলো চলে। তো আমাদের কাজ হলো গিয়া ধরা, হস্তান্তর করা, আদালত এবং সকল যে আইনের প্রক্রিয়াতে হলো এখানে কিন্তু সমাজ বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এটা একটা হলো গিয়া ছিল প্ল্যান বি নামে একটা মাদক ছিল, বার ছিল, তাদের হলো গিয়া মজুদখানা থেকে নেওয়া হয়েছে। সেখানে মামলা নথিতে আছে, দুজন আছে, এটা আছে। আমাদের ধ্বংস করতে সময়ও লাগবে, একটু সময় লাগবে। যদি আর কিছু, আর যদি কোনো বিশেষ কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ জানাবো। যারা এই যে বললেন তাদের কি কোনো বৈধ লাইসেন্স ছিল না? বিষয়টা কি ছিল বললেন? একটা ক্লাব। হ্যাঁ, ক্লাবের হলো গিয়া প্রকাশ্যেই প্রত্যেকটা ক্লাবের কিন্তু একটা লিমিট থাকে যে সে এই পর্যন্ত প্রতিদিন বা এই পর্যন্ত স্টক করতে হবে, এটা তার অতিরিক্ত ছিল। 1500 লিটার কিন্তু মানে অল্প না, অনেক অনেক বেশি অবৈধ একটা ছিল। তো যার ফলশ্রুতিতে এই সকল অবৈধ মজুদকে আমরা আমাদের চেষ্টা করতেছি, এবং অবৈধ যে সকল বার আছে সেগুলোকে আমরা মানে বন্ধ করার বা আইডেন্টিফাই করার জন্য, আইনে আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।